ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা আর একমাত্র কৃষ্ণ নাম, এর উপরে আর শ্রেষ্ঠ কোন কলিহত জীবের উদ্ধারের প্রক্রিয়া নাই। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এত ধরতে অবতীর্ণ শ্রী সচির ভাগবতের কথা শ্রবণ। আমি যে আসবো সেটি মুখ্য নয়, বা সময় আমাদের সব সময় দেওয়া সম্ভব নয়, আমাদের 64 জেলায় প্রোগ্রাম থাকে। আমি অনুরোধ রেখে যাবো এই কমিটির কাছে, আপনারা ভাগবতটাকে বাড়ান, ভাগবতের সংখ্যা বাড়ান। 1, 2, 3 দিনে পাঠ হয় না, সপ্তাহব্যাপী পাঠের আয়োজন করুন। যারা ভালো ভালো আলোচক, বাংলাদেশের টপ 10 যারা, ওদেরকে এনে নামান ভাগবত পাঠে। সারা এলাকা দেখো এক হয়ে গৌরাঙ্গ এলেন, রাধা ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না মনি বা তার আছে কি। সেই গৌরাঙ্গ সুন্দর, যিনি ব্রজের ব্রজ সুন্দর, কে নেবে রে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, কে নেবে রে ব্রজ প্রেম গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে গৌর ডাকে আয়। যে প্রেমে শান্তিপুর ডুবে নদিয়া ভাসলো, তীর ভাঙলো, ঢেউ উঠলো, জীবের গায়ে লাগলো, সেটাই তো ভাগবতের হইত কি করুণা, সেটাই তো প্রেম। এবার আসুন ভাগবতের কথায়। মহাভারতের একটা অংশ হলো গীতা। মহাভারত আপনি যখন পড়বেন সেখানে দেখবেন একটা শ্লোক আছে, যে শ্লোক থেকে আপনি এই শ্রীমদ ভগবদ গীতার অহৈতুকী তত্ত্ব পারবেন। শান্তি পর্ব 300 অধীশ্বর রঘুবংশ। কিন্তু একসময় পরম্পরাটা নষ্ট হয়ে যায়, এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মমতা ইউগ নষ্ট। তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য বুঝতে পারবে। That very ancient science of the relationship with the supreme is told by me to you, because you are my extreme companion, you are my extreme mad fellow, ever friend and devotee, as well as my companion, and can therefore understand the transcendental mystery of the science. ভগবান এই গীতার জ্ঞান দান করলেন রবি দেবতাদের যিনি গুরুদেব, সেই গুরুদেব তাদের উপর বিরাগ বাজন হন। মা লক্ষ্মী সেই সংসারের প্রতি কুপিত হন। এরা পেঁয়াজ রসুন বৃহস্পতিবারে খায়, এই জন্য বৃহস্পতিবারে মাছ মাংস খাওয়া নিষেধ। যারা সবসময় মাছ মাংস খায় তারাও বৃহস্পতিবারে মাছ মাংস খাবে না। আর একাদশীর পরের দিন আর সংক্রান্তি, এই তিথিগুলোতে মাছ মাংস নিষেধ, শারীরিক সহবাস নিষেধ, সন্তান ধারণ নিষেধ, নইলে অসুর ভাব সম্পন্ন সন্তানের জন্ম হবে। তাহলে মাসে রবিবার কয়টা? 4টা। মাসে বৃহস্পতিবার কয়টা? 4টা। 4, 4, 8। একাদশীর আগের দিন, একাদশীর দিন সন্তানের জন্ম হবে, অপূর্ণ সন্তান হবে। আর কি মাছ মাংস এই কয়েকটা দিন তারা পালন করতে পারবে না, খেতে পারবে না, যদি কেউ মাছ মাংস সবসময় খায়। কারণ তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না? অন্তত 17 দিন সংসারে কেউ যদি আমিষ গ্রহণ করে, লক্ষ্মী হারা হবে সে। লক্ষ্মী যদি হারা হয় সংসার থেকে, তাহলে কপাল পুরা তার। ব্যবসা বাণিজ্যে শরীর মন করাকে সংক্রান্তি বলে। রাশি হচ্ছে 12টা। সূর্য প্রত্যেক মাসে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায়, তখন এই মনের একটা পরিবর্তন হয়, শরীরের সঙ্গে রাশির একটা সম্পর্ক আছে, তিথি নক্ষত্রের সম্পর্ক আছে। কাজে সংক্রান্তিতে আমিষ গ্রহণ নিষেধ। এগুলো জানতে হবে, এগুলো উপলব্ধি করাটা খুবই প্রয়োজন। এগুলো যে আমি তোমায় রক্ষা করবো, তুমি সবকিছু বাদ দিয়ে আমার চরণে শরণ নাও। কিন্তু ভগবান এখানেও অনেক কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। কি বলতে পারলেন না? নিজের কথা ভগবান নিজে বলতে পারেন না। যেখানে শেষ হলো সেখান থেকে ভাগবত শুরু করলেন। ভক্ত হৃদয় দিয়ে ভগবান তার মনের কথা বলালেন। শক্তি আবেশ অবতার ব্যাসদেবকে তিনি জগতে পাঠালেন। সেই ব্যাসদেব সকল গ্রন্থ রাজি রচনা করেও শান্তি পাচ্ছেন না। সরস্বতী নদীর তীরে বসে তিনি, এক চুল নাই, সে অ্যাডভার্টাইজ করছে, এক ফাইল কেলে চুল গজাবে। ব্যাসদেব ভাবছেন, আমি যে এত গ্রন্থ রচনা করে মানুষকে আনন্দের সংবাদ দিলাম, আমি নিজেই তো আনন্দ পাচ্ছি না, আমি নিজেই তো শান্তি পাচ্ছি না। তাহলে আমার কোথাও একটা পুরাণাদি রচনা করেছ, জগতের প্রয়োজনে 3 শ্রেণীর মানুষ, সাত্বিক রাজসিক তামসিক, উভয়ের প্রয়োজনে এক এক কথা এক এক পুরাণে বলেছ। মানুষকে কল্যাণের কথা বলেছ বটে, কিন্তু তুমি আসল কথাটাই বলো নাই, আসল জিনিসটাই সংবাদ। ব্যাসদেবকে বলছেন, পুত্র তুমি ভাগবত রচনা করো।
এই ভাগবত প্রভুর লীলা মহিমা। ভাগবত হচ্ছে ভক্তের চরিত কথা, ভক্ত কেমন করে ভগবানকে ভালোবেসেছেন সেই সকল লীলা মাধুরী সংবলিত গ্রন্থ ভাগবত তুমি রচনা করো। এই ভাগবত বিষাদের সংবাদ দিয়ে অর্জুন বিষাদ যুগ, বিষাদ দিয়ে গীতা শুরু হলো। ভাগবত কি দিয়ে শুরু হলো? গীতা ভাগবত দুটো আলাদা গ্রন্থ, অনেকে দুটোকে এক জায়গায় মিশিয়ে ফেলে, বহু জায়গায়, এমনকি এখানে হয়তো একটা টাইপিং মিস্টেক হয়েছে, এই যে শ্রীমদ ভগবত পাঠ লেখা হয়েছে, কারণ এটা আমি ভুল বলবো না, হয়তো টাইপিং মিসিং, শ্রীমদ ভগবত নয়, শ্রীমদ ভাগবত আকার দেয়া হয়নি, হয়তো টাইপিং ভুল হয়েছে। কিন্তু বহু জায়গায় গ্রন্থের নামটা আমরা লিখতে পারি না, কেউ কেউ লেখে শ্রীমদ ভগবত, ভগবত লেখে, দ লিখে না, শ্রীমদ ভগবত, আবার কেউ লেখে শ্রীমদ ভাগবত গীতা, দুটো আলাদা সাবজেক্ট, আলাদা। গীতায় শ্লোক 700, ভাগবতে শ্লোক 18,000, দুটো আলাদা সাবজেক্ট। গীতাতে ভগবান নিজের মুখে কথা বলছেন, ভাগবতে ভগবানের লীলা মহিমা, লীলা মাধুরী আলোচনা হয়েছে। মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো। কার মৃত্যু? আমাদের প্রত্যেকের মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো। আমাদের প্রতিনিধিকে পরীক্ষিত মহারাজ। গীতায় আমাদের প্রতিনিধি সংসার নামক কুরুক্ষেত্রে আমার কর্তব্যটা কি এটা তিনি বুঝতে পারলেন না, নয়নের জলে গোবিন্দ চরণে শরণ নিলেন, তুমি আমায় বলো আমার কর্তব্য কি, তুমি যা বলবে আমি তাহাই পালন করব। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংরচেতা যস্য ঔষধ নিশ্চিতং ব্রুহি তৎমে শিষ্যতে অহং সাধিমাং তাং প্রপন্নম, এটা অর্জুন বললেন। কিন্তু ভাগবত শুরু হলো আমার কর্তব্য কি সংসারে থেকে সেটি দিয়ে নয়, ভাগবত শুরু হলো যে তুমি যে সংসারে আছো তুমি কি জানো মৃত্যু নামক তক্ষক সর্প যে পিছন থেকে আসছে তোমাকে ছুবল দেওয়ার জন্য। কি বিমর্ষ কথা দেখুন ভাগবতের। ভাগবতের এক ধাপ এগিয়ে আমাদের জানালেন যত তুমি আয়োজন করো না কেন সংসারে, যত অট্টালিকা তুমি বানাও না কেন সংসারে, সংসার বাগানটাকে যত তুমি সাজাও না কেন, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে আসছে তোমাকে ছুবল দেওয়ার জন্য। কখন যে তোমার মৃত্যু নামক দমকা বাতাস তোমার সাজানো বাগানের প্রত্যেকটা বৃক্ষকে শিকড় উৎপাদন করে দেবে, তুমি যদি ভুলে যাও তাহলে ভাগবতের আসরে এসে জানো, আবার চেতনা নিয়ে যাও, তোমাকে মরতে হবে, আর কদিন বাঁচবে তুমি। মনুষ্য জীবনে গীতার থেকে, এই যে আমাদের হাসন রাজা সুনামগঞ্জে, তিনি আয়নার পাশে দাঁড়িয়ে একদিন দেখলেন চুল পেকে গেছে, তখন তার অনুভব হলো আমি যে এত অট্টালিকা বানাচ্ছি, এত কিছু আয়োজন করছি, কিন্তু আমি যে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমি তো এটা বুঝতে পারছি না। আগে যদি জানতো হাসন বাঁচবে কতদিন, কি সুন্দর তিনি গান রচনা করে ফেললেন। না বানাতো দালান কোথায়, কোথা বানাতো না, আয়না দিয়ে ছায়া দেখি পাকনা চুল আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মৃত্যু আমাদের সংবাদ দিচ্ছে, আমাদের সচেতন করছে তুমি আর দীর্ঘদিন বাঁচবে না। তোমার একটু পিছনে একটু শান্ত রাখো তো। ভক্তি আলোচনা করতে গেলে আসনটা একটু নীরব হওয়া প্রয়োজন, প্রেমের আলোচনা করতে গেলে একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে আসছে আমাদেরকে দংশন করার জন্য। এখানে পরীক্ষিত একটা প্রতীক বাবা, আমরা প্রত্যেকেই পরীক্ষিত। পরীক্ষিত কাকে বলে? পরীক্ষিত শব্দের অর্থ কি? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যে তাকে পরীক্ষিত বলে। কি পরীক্ষা? সংসারটা একটা পরীক্ষা কেন্দ্র রে বাবা, এই সংসারটা একটা পরীক্ষা কেন্দ্র। পরীক্ষিত গর্ভ অবস্থায় পরীক্ষা দিলেন উত্তরা, পরীক্ষিতের মা। এই উত্তরার গর্ভে যখন পরীক্ষিত ছিলেন, অভিমন্যুকে কৌশল করে যুদ্ধের আগে গোবিন্দ সুদেষ্ণা দেবীর কন্যা, বিরাট সুদেষ্ণার কন্যা উত্তরাকে বিবাহ বন্ধন করিয়ে দিয়েছিলেন। তখন অভিমন্যুর বয়স ছিল 14 বছর। তখনকার সময়ে মানুষ 1000 বছর বাঁচতে পারত দাপর যুগে। দ্রৌপদীর মনে প্রশ্ন জেগেছিল, বড় ছেলেটাই তো রাজা হয়, গোবিন্দ
তাহলে আমার ছেলে তাকে বিয়ের ব্যবস্থা না করিয়ে তুমি পরীক্ষিতের বিয়ে নিয়ে তো, এই অভিমন্যুর বিয়ে নিয়ে তো ভাবছো কেন? আমার পুত্রটাই তো রাজা হবে, অভিমন্যুর বিয়ে নিয়ে তুমি এত ভাবছো কেন? তাহলে এই যুদ্ধের ফলাফলটা কি? আমার পুত্র কি তাহলে বাঁচবে না? গোবিন্দ গোবিন্দ বললেন, সখী, ভবিষ্যতে কি হবে সেটা পূর্বে জানতে চাওয়া উচিত নয়। মানুষকে হাত দেখায় গণকের কাছে, দেখুন আমার হাতটা, এগুলো কখনো করবেন না। কর্মফল ভজনের মাধ্যমে দূর হয়। ভবিষ্যৎকে জানার চেষ্টা করবেন না, ভাগবত নিষেধ করলেন। ভবিষ্যতের কার্য ভবিষ্যতের নিয়ন্ত্রণের উপরে ছেড়ে দিন। ভবিষ্যৎ যদি জেনে যান তাহলে বর্তমানের যে আনন্দ সেটি আপনি আর উপভোগ করতে পারবেন না। দ্রৌপদী যখন জানলো যুদ্ধের ফলাফল, পঞ্চস্বামী ব্যতীত কেউ বাঁচবে না, সবাই মরবে, পাণ্ডুর বংশের কেউ থাকবে না, দ্রৌপদী তখন যুদ্ধ করার প্রবণতা থেকে সরে গেল। আমি যুদ্ধ চাই না, চাই না গোবিন্দ। দ্রৌপদীকে জ্ঞান উপদেশ দিতে দিতে পুনরায় স্বস্থানে আনলেন। অভিমন্যুর সঙ্গে বিয়ে হলো উত্তরার। এটা কৌশল করলেন গোবিন্দ, কারণ একটা বংশধর যদি না রাখেন পরবর্তীতে কলিহত জীব তো ভাগবত পাবে না। গোবিন্দ অন্তর্যামী ভাবগ্রাহী, তিনি তো সব জানেন। ওই গর্ভ অবস্থায় উত্তরা থাকলেন, অভিমন্যু দেহ রাখলেন। আপনারা জানেন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন যুদ্ধের পরে পাণ্ডুদের শেষ বংশধরকে বিনাশ করার জন্য। উত্তরার সঙ্গে কিছু বিমর্ষ শ্লোকগুলো দিয়ে তিনি প্রার্থনা করলেন, হৃদয় বিদারক দিয়ে। উত্তরার নয়নের জলে বশীভূত হয়ে গোবিন্দ গর্ভের মাঝে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রটাকে নিজের বক্ষে গ্রহণ করলেন। আর জগৎজীবকে জানালেন, সংসারী মানুষকে জানালেন, কেউ যদি এমন করে আমায় ডাকতে পারে, সংসারের বিষম দুঃখের জল, দুঃখের যে অস্ত্র, সেটিও আমি হাসি মুখে গ্রহণ করতে পারি আমার ভক্তের জন্য। ব্রহ্মাস্ত্র বক্ষে স্থাপন করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, মা আরাধনায় সন্তুষ্ট করলেন ভগবানকে। পুত্রের জন্ম হলো পরীক্ষায় উত্তীর্ণ, নাম পরীক্ষিত। পরীক্ষা দিয়ে যিনি উত্তীর্ণ তিনি পরীক্ষিত। এই পরীক্ষিত আমরা সবাই, আমরা এই পরীক্ষিত। সেই পরীক্ষিত নিজের হাতে শৃঙ্গার করতেন ভগবানকে। ধ্যানরত অবস্থায় কাকে ডাকতেনি, তাই পরীক্ষিতকে দিয়ে এই কার্যটা কি করিয়েছে? তিনি হলেন কলি। কলিকে ভগবানের বিরুদ্ধ শক্তি, কলিকে ধর্মের বিপাক্তিক শক্তি, যে শক্তি আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেয়, তাই হলো কলি। আপনি ভাগবতের কথা শুনে ভাই হলো কলি। যারা মনে করছো বাবা, যারা উপলব্ধি করছো সময় হয় নাই, একটু বয়স হোক ভগবানকে ডাকবো, এই ভুলটা করিও না, এই ভুল করিও না। আমি এক কাকুকে বললাম, চলো না একটু পাঠে। উনি বলেছিলেন ছেলেটার বিয়ে করে স্কুলে পাঠান, আর আমরা হলাম এখন পাহারাদার, বাচ্চাকে রাখতে হয়, নাতিকে রাখতে হয়, নাতিকে ছাড়া এক পাও কোথায় যাওয়া যায় না। আরেকজনকে আমি স্কুলে নিয়ে যাই, আমরা হলাম এখন কুকুর আর কুকুরি। বুঝলে, বুঝলে মা, দায়িত্ব কোনোদিন শেষ হবে না। এক মাসিকে বলেছিলাম, মাসি সপ্তাহে একটা বার শুক্রবার একটু মন্দিরে যেতে পারো না ভাগবত পাঠে? 6টা দিনই তো বাড়িতে দাও। বললো ছেলেটাকে বিয়ে করবে না। কি করে ভাবলে? মৃত্যুর আগেও দায়িত্ব শেষ হবে না, কর্তব্য শেষ হবে না। এই জন্য সময় থাকতে দায়িত্বের পাশাপাশি নিজের কর্মটাও করো। তখন এগিয়ে দেখলেন ঋষি ধ্যানরত অবস্থায়, ডাকলেন জল দেওয়ার কথা, উত্তর দিচ্ছেন না। শ্রমিক ঋষি ধ্যানরত অবস্থায় জল দিচ্ছেন না, বলছেন হ্যাঁ আমার রাজত্বে বসবাস করে আমাকে কিছু নিয়ে জন্মের মতো খাওয়াই, আর কয়দিন বাঁচবো, মাত্র 3 মাস। ডাক্তার বলেছে। পরীক্ষিত কাঁদলেন না, আত্মীয় স্বজন দেখতে চাইলেন না, সঙ্গে সঙ্গে রাজ পোশাকটাকে আর মুকুটটাকে খুলে নিলেন। বুঝালেন মরার পর দেখবে সেই ব্যক্তিটাকে সর্বপ্রথম যখন শুইয়ে দেয়া হয় আর তার মাথার পাশে একটা তুলসীর ভাণ্ড রাখা হয়, মস্তকটা শ্মশানের দিকে যায় আর চরণটা তাকে বাড়ির দিকে, দানের খই ছিটিয়ে ছিটিয়ে দেয়া হয় আর বলা হয় বলো হরি হরি বল।
আর শ্মশান, উঁচু নিচু ভেদাভেদ নাই। এই সুরঞ্জিত সেনগুপ্ত যখন আসতেন এলাকায় হেলিকপ্টারে, মানুষ বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী। যেদিন তিনি মারা গেলেন হেলিকপ্টারে এসে যখন এলাকায় নামলো, কেউ সেদিন মন্ত্রী এসেছে বলে। বাবা, মানুষ যদি বিদেশে যায় কত বছর আগ থেকে প্রস্তুতি নেয় বাবা, পাসপোর্ট করে, ভিসা করে, কত গোছ গাছ করে। বিদেশে যেতে গেলে যদি এত প্রস্তুতি নিতে হয়, আসরে গিয়ে বসার সুযোগ পাইনি। তাকিয়ে দেখো আমার দিকে, ওই যে চরণের দিকে ফুটকই মানে ধানের কই ছিটিয়ে দেয় মরার লাশটাকে নিয়ে যাওয়ার সময়, দেখো এইগুলো হচ্ছে। তোমরা আসো, আমি যা সময় পাইনি কৃষ্ণ নাম নেওয়ার, হরিনাম করার, হরিবল বলার। আমি যে ভুল কার্যটি করেছি, তোমরা এই ভুল আর করিও না। তোমরা একবার অবাক হয়ে বাবাকে প্রশ্ন করছে, বাবা, ও বাবা, ওরা সবাই কি করছে? বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছেন, ওরা সবাই হরিনাম করছে, কীর্তন করছে। ছোট্ট ছেলে, তাহলে তুমিও কি মরে গেছো? আজকে আমরা কজন মরার দলে ভাবুন, কজনের জপমালা আছে, কজন আমরা হরিনাম করছি। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বাবা কেঁদে কেঁদে বলছে, মরা কিংবা মরার দলে আছি, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওরে সংসারী জীব, একটিবার হুঁশ জ্ঞান লাভ কর, দেখ ওই লোকটা জীবনে কিচ্ছু নিয়ে যেতে পারেনি, তার সঙ্গে কেবল হরিনাম যাচ্ছে রে, কৃষ্ণ নাম যাচ্ছে রে। তোরা সময় থাকতে বদন বলে হরি। এই শিক্ষাটা দিয়ে যায় একজন মৃত ব্যক্তি, একটা লাশ আমাদের চিত্তে এই শিক্ষাটা দিয়ে যায়। পরীক্ষিত এমন কি কার্য করলে 7 দিনের মাঝে আমার ঈশ্বর দর্শন হবে, আমার এই জীবন ধন্য হবে, আমার এই জীবন সার্থক হবে? কেউ বললেন, মহারাজ, কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাসের অহৈতুকী কৃপা স্নাত, যাকে মায়া স্পর্শ করতে পারেনি, মায়ার ধীশ যিনি, জন্মের পরে যিনি মায়া যেন গ্রাস করতে না পারে চলে গিয়েছিলেন তিনি, সেই দিগম্বর শুকদেব, তিনি এসে যখন সভা মধ্যে দাঁড়ালেন, সকলে ঋষিগণ মুনিগণ উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দিল। এই জন্য ব্যাসদেবের প্রতিনিধি এসে যখন আসরে দাঁড়ান, তাকে দাঁড়িয়ে আমরা সম্মান করি, তাকে প্রণাম নিবেদন করা হলো, আসনে বসতে দেয়া হলো। তিনি আসনে উপবেশন করে বলেন, রাজন হে পরীক্ষিত, 7 দিন তো অনেক দিন, মুহূর্তের মাঝে 7 সেকেন্ডের মাঝে আপনার ঈশ্বর দর্শন হতে পারে। আপনি যদি নয়নের জলে কায় মনোবাক্যে ভগবান শ্রী গোবিন্দের কথা শ্রবণ করেন, কলিযুগে একমাত্র ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবান দর্শন হয়। আমরা যারা 1 দিন 2 দিন 3 দিন ভাগবত দেই, এটা ভাগবতের নিয়ম নয়। 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। এই জন্য সব জায়গায় দেখবেন এখন কীর্তনের আগে 7 দিন ভাগবত হয়, কিন্তু আমাদের এই সুনামগঞ্জ এলাকার এই দিকটায় ভাগবত একেবারে গৌণ। ভাগবত পাঠে না লোক হয়, না ভালো আলোচক আনা হয়, না ঠিকভাবে এটার প্রতি গুরুত্ব দেয়া হয়। 7 দিবস ব্যাপী ভাগবত হয় না বললেই চলে। একমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির 7 দিবস ব্যাপী ভাগবতী হচ্ছে কলিযুগে একমাত্র ভবরোগ দূর করার ঔষধ। এই ভাগবতের আসরে যদি কেউ অন্তত উপবেশন করে, তাহলেও তার মৃত্যু যুগ কেটে যায় বাবা। প্রমাণ পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস। শ্রীবাস 26 বছর বয়স পর্যন্ত ভক্তিহীন ছিলেন। এই পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস। আমরা যে প্রণাম নিবেদন করলাম, শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং, গৌরাঙ্গের তিনি প্রিয় পার্ষদ। ইয়াস্য কৃপা লাভেনা পিসি গৌরাঙ্গে জায়তে রতি। তার আবির্ভাব স্থান সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্থিত পঞ্চখণ্ডী পণ্ডিত পাড়ায়। পরবর্তীতে শ্রীবাস চলে গেলেন নবদ্বীপে, যার আঙ্গিনায় মহাপ্রভু অবস্থান করলেন। এই যে আঙ্গিনা আপনারা সাজালেন, এটা কোন আঙ্গিনা?
শ্রীবাস আঙ্গিনা, এই শ্রীবাসের কথা বলছি। 26 বছর বয়স পর্যন্ত উনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, ভক্তিহীন ছিলেন, প্রেমহীন ছিলেন। একদিন ভোরবেলা মা শ্রীবাস স্বপ্নে দেখছেন কে জানি তাকে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস, জীবনের 26টা বছর কাটিয়ে দিলে একটিবারও ঈশ্বরের গুণকীর্তন করলে না, সাধু সঙ্গে গেলে না। তুমি কি জানো শ্রীবাস, তোমার জীবন প্রদীবার মাত্র একদিন জ্বলবে, তোমার আর মাত্র একদিন জীবনের আয়ু আছে। যদি এমন সংবাদ আমরা কেউ পেয়ে যাই কি করব মা বলো তো? যদি কেউ তোমায় বলে তুমি আর 3 দিন বাঁচবে, কি করবে? শ্রীবাস কথাটা শুনে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন। কে আমায় জানালো? কে আমায় স্বপ্নে এই কথা জানিয়ে গেল? মনে রাখবে মা, স্বপ্নে যদি গুরুদেব দর্শন করো, সাধু দর্শন করো, বৈষ্ণব দর্শন করো, কোন ধাম তীর্থ দর্শন করো, বুঝবে তোমার ভালো লক্ষণ। সর্পদম যদি দর্শন করো, সাপ ভালো লক্ষণ। যুগ নিদ্রা, নিদ্রায় যুগ মানে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন। ঋষিগণ, মুনিগণ, যোগীগণ, ধ্যানীগণ, সাধকগণ ওরা ঘুমানোর আগে কাঁদে, বালিশটাকে প্রথম প্রণাম দেয়, হরিনাম করে। আর সাধকগণ কাঁদে, হে প্রেমময়ী, অন্তত স্বপ্নে একটিবার তুমি এসে আমায় সাক্ষাৎ দিও। হে গোবিন্দ, অন্তত নিদ্রায় হলেও যেন তোমার এই বংশী বিহারী রূপটা দর্শন করতে পারি। যারা সাধক ওরা ঘুমানোর আগে কাঁদে ভগবানের কাছে তারই অপূর্ব রূপ দর্শনের জন্য। আর আমরা কামাতুর ব্যক্তি, বিষয়ে অন্ধ জীব, আমরা কামনা চরিতার্থে বেকুল থাকি। আর সাধক কাঁদে ভগবানের চরণে পড়ে। রূপ গোস্বামী পাদ বলেছিলেন, আমি যে নিদ্রায় যাব, যদি আমার প্রেমময়ী শ্রীমতী এসে চলে যান, আমি যে তাকে দর্শন থেকে বঞ্চিত হব। তাই নিদ্রায় গিয়েও তিনি তন্দ্রাচ্ছন্ন থাকেন। আর নিদ্রায় একেবারে কয়েক দণ্ড সময়, তাতেও কেঁদে কেঁদে বলেন, অন্তত তুমি স্বপ্নে আসিও হে কুঞ্জ বিহারীর প্রেয়সী, তুমি আসিও স্বপ্নে কুঞ্জেশ্বরী। ঘুমানোর আগে 5টা মিনিট হরিনাম করে নেবে মা, বালিশটাকে প্রণাম দেবে আর বলবে ওম শ্রী পদ্মনাভায় নমঃ 3 বার বলবে। তোমার এই বিছানাটা বন্ধন হয়ে গেল। ঘুমের ঘুরে অনেক মানুষ মরে যায় না বাবা, স্ট্রোক করে মরে যায়। যদি ঘুমের ঘুরেও মরে যাও, জল যদি কেউ মুখে নাও দিতে পারে, দরকার নেই। তুমি যে হরিনামটা করে নিদ্রায় গেলে, ঘুমের ঘুরে মরে গেলে ও যমদূত তোমার প্রাণটা নিতে পারবে না। তুমি যে কীর্তন করে হরিনাম করে শয়ন করলে, সেই কৃপায় তোমার বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে। নিদ্রা যেন জীব নিদ্রা হয়। নিদ্রায় যাওয়ার পূর্বে ভগবানকে ডাকো, ভগবানকে স্মরণ করে নিদ্রায় যাও, ভগবানকে মনন করে নিদ্রায় যাও। সাধক তাই চায়, সাধিকা তাই চায়। শ্রীবাস কাঁদছেন, কে গো, কে আমায় জানিয়ে গেলে? কাঠগড়ায় দাঁড় হব যেদিন, কি দেব জবাব? এই 26 বছরের জীবনে আমি যে কিচ্ছু করতে পারিনি ভগবানের জন্য। ভক্তিহীন প্রেমহীন যখন শ্রীবাস ছিলেন, চিৎকার করে তিনি উঠলেন। আমরা লীলা শ্রবণ করছি, ভাগবতের আসন, একটু গঙ্গা স্নান করে আসি গৌর প্রেমানন্দে। মরেই তো যাব, একটু গঙ্গা স্নানটা করে আসি। মাগো পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি তো প্রভুর চরণ থেকে ডুব দিয়ে আমার এই 26 বছরে আমি যত পাপ করেছি, তুমি আমায় একটু নির্মল করে দাও মা।
আমায় একটু পরিশুদ্ধ করে দাও, তুমি আমায় একটু বস্ত্র পরিধান করলেন। নবদ্বীপে দেবানন্দ গৌরীয় মঠ নামে দেখবে একটা গৌরীয় মঠ আছে। এটা আগে ছিল দেবানন্দ পণ্ডিতের পাঠশালা। তার পাশ দিয়ে শ্রীবাস যাচ্ছেন গঙ্গা স্নান করে, দু ফোঁটা জল ঝরে না, বুঝবে তার চিত্তে লক্ষ জন্মের ময়লা জমে আছে। যে কৃষ্ণ নাম পাষাণ গলিয়ে দিতে পারে, যে কৃষ্ণ নাম পাষাণকে গলিয়ে দিতে পারে বাবা, যে কৃষ্ণের নামে বাঁশির ধ্বনিতে পাহাড় গলে গিয়েছিল বৃন্দাবনের শিক্ষার্থীরা এই দৃশ্য দেখে হাসছে। এই কাঁদছে কেন? দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে শাসন করলেন না, তাই অপরাধ হয়ে গেল দেবানন্দের বৈষ্ণব চরণে। যাচ্ছিলাম আপনার ভাগবত পাঠের পাশ দিয়ে, ভাবলাম মরেই তো যাবো, একদিন আর আয়ু আছে, একটু ভাগবত শুনে যাই, একটু ভগবানের কথা শুনে যাই। ওই আপনার ভাগবত পাঠের আসরে পিছনে বসে পারলো না। আপনি কৃপা করুন, আজ না হয় আমি রক্ষা পেলাম, কিন্তু কাল আমার কি গতি হবে। তাই জনমের তরে আমি আজ থেকে এই ভাগবতকে মস্তকে আমি স্থাপন করলাম। এই ভাগ দিয়ে কেউ যেত না, উল্টো পাল্টা প্রশ্ন করতেন। সেই শ্রীবাস করজুড়ে কেঁদে কেঁদে নিমাই পণ্ডিতকে বলেছিলেন, তুমি যদি কৃপা করে আবার আঙ্গিনায় চরণ দাও, আমার জীবন ধন্য হয়ে যাবে। সেই শ্রীবাসের একটা পুত্র পরবর্তীতে মরে গেল, সংকীর্তনের আসরে চলছে আর পুত্র মরে গেল। ভাবা যায় মানুষকে ভাগবত কতটা পরিবর্তন করতে পারে বাবা, নবজন্ম দান করতে পারে, হৃদয়ের চেতনাকে জাগ্রত করিয়ে দিতে পারে ভাগবত। এই জন্যই তো এটি অমল পুরাণ, এই জন্যই তো এটি মহাপুরাণ, এই জন্যই তো এটি শ্রেষ্ঠ। সেই শ্রীবাস তার স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়েছিলেন মহাপ্রভু আর তার ভক্তদের সেবার জন্য। পাওয়া যায় আজকাল সারা বাংলায় ঘুরি, ছেলে বললাম তোমাদের ঠাকুর কোথায় গো, প্রণাম দেব। গিয়ে দেখি সিঁড়ির উপরে এই যে ব্যালকনির মাঝে ঠাকুর, ছোট্ট একটু ব্যালকনির মাঝে। বললাম ছি 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 মা, ছি ছি, বৈষ্ণবদেরকে গৃহে জায়গা দেয় না। অথচ সাধু যদি কারো গৃহে থাকে, ভক্ত যদি কারো গৃহে থাকে, বৈষ্ণব যদি কারো গৃহে রাত যাপন করে, সেই গৃহের সকল অমঙ্গল নাশ হয়ে যায়। সাধুদের খাবার অভাব নাই, সাধুদের থাকার অভাব নাই, সাধুরা তাদের জীবন যৌবন বিসর্জন দেয়, আমাদের জায়গা নাই। লক্ষ্মী বলেন, তোর গৃহে আমি কোনোদিন থাকতে পারবো না রে। মনে রাখবে, কলিযুগে সাধু সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা রেখে কোথাও যান না, নারায়ণকে রেখে লক্ষ্মী কোথাও যান না। যে গৃহে নারায়ণ থাকেন না, অর্থাৎ আমার ভগবান থাকেন না, আর তার ভক্ত যে গৃহে থাকার জায়গা পায় না, লক্ষ্মী সে গৃহে কখনো থাকতে পারেন না। এই জন্য নিজের থেকে সর্বোত্তম সেবাটা গুরু বৈষ্ণবকে দিতে হবে আমার গৃহে আসলে পরে। নিজে না ঘুমিয়ে সাধু গুরু বৈষ্ণবকে আমার গৃহে জায়গা দিতে হবে। নিজে আমরা অকৃতজ্ঞ, আমরা ভগবানের দান, ভগবানের কৃপা উপলব্ধি করতে পারছি না। শ্রীবাসের স্ত্রী অলংকার বিক্রি করে দিয়ে দিলেন তার গহনা মহাপ্রভু আর তার ভক্তদের সেবার জন্য। আছে নাকি এমন কোন মানুষ জগতে? এমনিতেই এই আঙ্গিনার নাম শ্রীবাস আঙ্গিনা হয়েছে না, গহনা বিক্রি করে দেবে। মহাপ্রভু দূর থেকে শুনে শুনে হাসেন। শ্রীবাস তিনটা তালি দিল হাতের মাঝে। স্ত্রী বললেন, কথাটা শুনে তুমি তিনটা তালি দিলে কেন? শ্রীবাস বলছেন, একটা তালি দিলাম, একদিন অপেক্ষা করব, যার চরণে সমর্পিত হলাম আমার মহাপ্রভু, আমার বিশ্বাস থেকে না কিছু পাই, গঙ্গায় ডুবে মরব, গৃহের এক কোণে দরিয়ার কলসি রেখেছি, কিন্তু আমার মহাপ্রভুকে আর তার পার্শ্বদেরকে, ভক্তদেরকে আমার বাড়ি ছেড়ে আরেক বাড়ি যেতে কখনো বলবো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। শ্রীবাসকে কাছে টেনে জড়িয়ে ধরে বলছেন, শ্রীবাস তুমি আমায় এত ভালোবাসো,
আমি তোমায় আশীর্বাদ করে যাচ্ছি, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ভিক্ষা করে, লক্ষ্মী কোনোদিন ভিক্ষায় বের হবে, যজ্ঞের আয়োজন হবে, সাধু সঙ্গের আয়োজন হবে, সেই আঙ্গিনা কারো নামে হবে না, সেই আঙ্গিনা তোমার নামে হবে, শ্রীবাস আঙ্গিনা। তাই গো মানুষের কথা ছেড়ে দাও শ্রীবাস, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে যদি এই আঙ্গিনায় এসে দিনে বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে, ভাবা যায় মা? এই আনন্দের হাট, এই শ্রীবাস আঙ্গিনা, এই যজ্ঞ যারাই সাজাবে কোনদিন তাদের চাল ডালের অভাব হবে না। হয় নাকি এই যে আপনারা যজ্ঞ আয়োজন করেন, কে চালের বস্তা দেয়, কে ডালের বস্তা দেয়, কে সবজি দেয়, ভগবান কারো না কারো মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন। আজ পর্যন্ত দেখেছেন কোন নাম যজ্ঞে চালের অভাব হয়েছে, ডালের অভাব হয়েছে? এই যে আপনারা 4 বছরে এলেন বা এর আগেও আপনাদের গ্রামে অনেকবার হয়েছে নাম যজ্ঞ, কোনদিন চাল ডাল আনন্দবাজারে প্রসাদের অভাব হয় নাকি? মহাপ্রভু আশীর্বাদ দিলেন কোনদিন চাল ডালের অভাব হবে না। শুধু দরকার শ্রীবাসের মতো একটু ভক্তি আমাদের, গৌর প্রেমানন্দে। শুধু দরকার শ্রীবাসের মতো গুরুদেবের প্রতি নিষ্ঠা, সাধুর প্রতি ভক্তি, মহাপ্রভুর প্রতি ভক্তি আর প্রেম। আর দরকার শ্রীবাসের মতোই ভাগবত নয়নের জলে শ্রবণ, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। জীবনে এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই ভাগবত যজ্ঞ আমাদেরকেও ধীরে ধীরে শ্রীবাস করে তুলুন। এই আয়োজনকারী ভক্তরাই হলেন শ্রীবাস, যারা এই আয়োজন করেছেন 16 প্রহর ব্যাপী শ্রেষ্ঠ তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের, তারাই শ্রীবাস। মহাপ্রভু আশীষ দিয়ে বললেন এই আয়োজনকারী ভক্তরাই এই 3টা বর পাবে যজ্ঞের শেষে। প্রথম বর মহাপ্রভু বলেন আমার নামে শ্রীবাস আঙ্গিনা সাজানো হবে, বৈকুণ্ঠের লক্ষ্মী অন্যের অভাবে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারে, কিন্তু শ্রীবাসের গৃহে অর্থাৎ আয়োজনকারীদের অন্ন জলের অভাব হবে না। আর এই আঙ্গিনায় যদি কুকুরও এসে গড়াগড়ি দেয় তারও বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে। এই 2 দিন ব্যাপী আপনাদের এই আঙ্গিনায় আপনাদের চরণ সান্নিধ্যে এসে আমরাও ধন্য হলাম, আমরাও পবিত্র হলাম। যদি গৌর গোবিন্দ কৃপা করে আর কোনোদিন এই অঞ্চলে কোনো সময় আনার ব্যবস্থা করেন, আমরা আবার অহৈতুকী ভাগবতের কথা শ্রবণের সৌভাগ্য পাবো। এই 2 দিন ব্যাপী অপ্রাকৃত যজ্ঞ স্থলে ভাগবতের কথা আস্বাদনে, গীতার কথা আস্বাদনে, গৌর গোবিন্দের কথা আস্বাদনে যে ভুল ত্রুটি হয়েছে আপনারা আমাকে অধম জেনে মার্জনা করবেন। আপনারা কায় মনোবাক্যে এই অহৈতুকী কৃষ্ণ কথায় রতিমতি আনুন, একাদশীটা নিষ্ঠা করে পালন করুন, তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা প্রতিদিন করুন, জপমালাটা নিন, জীবন ধন্য হবে। মাগো মনে রাখবে জীবনের বেলা কিন্তু পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যাচ্ছে। আর কদিন বাঁচবো কেউ বলতে পারবো না, আসন থেকে উঠতে পারবো কিনা আমার নিশ্চয়তা নেই, আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। যা করার আজ থেকেই করো, আগামীকাল করব, পরে করব, এই কথা কখনো হৃদয়ে স্থান দিও না। সবার মঙ্গল হোক। আমি অরুণ দাদাজিকে একটা ধন্যবাদ দেব, সে সুদূর জামালগঞ্জ গিয়ে এবং এর আগ থেকে অনলাইনে দীর্ঘদিন যাবৎ সে বারবার আমাকে অনুরোধ করছিল, এবং আপনারা গ্রামবাসী আয়োজনকারী ভক্ত যে সুযোগ দিলেন আমন্ত্রণ করে, আমি আপনাদের কাছে চিরঋণী হলাম। সবার মঙ্গল হোক, সবার অহৈতুকী প্রেম লাভ হোক।